আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম। তো আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015 সালের পর থেকে মূলত সেকেন্ড টাইমটা বন্ধ হয়ে গেছে। তার আগে সেকেন্ড টাইম চালু ছিল। সেকেন্ড টাইম বলতে হচ্ছে যারা একটু বুঝতেছেন না, সেটা হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে চান্স পাওয়া, সেটা যেটা হচ্ছে পৃথিবীর অনেক দেশে অনেক বড় বড় নামকরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই রিঅ্যাপ্লাই বা রিএডমিশনের বিষয় আছে, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার বিষয় আছে, ভর্তি পরীক্ষা দেওয়ার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা 2015 সালের পর থেকে বন্ধ হয়ে যায়। এটা কেন বন্ধ হয়, এটা হচ্ছে প্রথম কারণ। কেন বন্ধ হয়? তো বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে দেখা যেত যে যখন সেকেন্ড টাইম ছিল তখন ফার্স্ট টাইমে অনেক স্টুডেন্ট ভর্তি হওয়ার পরেও তারা অপেক্ষাকৃত তাদের পছন্দের সাবজেক্ট না পেয়ে তারা হচ্ছে আবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করতো এবং দ্বিতীয়বার তারা চান্স পেয়ে ওই ডিপার্টমেন্ট চেঞ্জ করে অন্য ডিপার্টমেন্টে চলে যেত। এই যে ডিপার্টমেন্ট ছেড়ে তারা তারা চলে যেত সেই ডিপার্টমেন্টগুলো কিন্তু আসন ফাঁকা হয়ে যেত এবং এটার কারণে যে একটা জটিলতা তৈরি হতো ডিপার্টমেন্টগুলোতে সিট খালি হয়ে যাওয়া, হুট করে সিট খালি হয়ে যাওয়া, সেই সমস্যা সমাধানের জন্য মূলত সেকেন্ড টাইমটা বন্ধ হয়ে যায়। তো এটা একটা সমস্যা। আর হচ্ছে আপনার এই সমস্যা আপনার বাতিল করার ঘটনা তো বললাম। এখন দাবির যৌক্তিকতা আসলে এই মানে সেকেন্ড টাইম যারা চাচ্ছে তাদের যুক্তিটা কী বা তাদের যৌক্তিকতা কী, আসলে এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটা নিয়ে কথা হতে পারে। কেউ বলছেন এটা যৌক্তিক, কারণ হচ্ছে একজন স্টুডেন্টকে কেন আমরা একবারেই চান্স দিব, তার তো অনেক সমস্যা হতে পারে, তার ভিতরে হচ্ছে যোগ্যতা থাকতে পারে, যোগ্যতা প্রমাণ কি মানুষ একবারেই সুযোগ দেব নাকি, তাকে একাধিকবার সুযোগ দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে তাদের দাবিটা অনেকেই যৌক্তিক বলছেন, অযৌক্তিক দাবি এটাকে ধরা যায় না। অনেক জায়গায় যেহেতু দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, এটার অবশ্যই যৌক্তিকতা আছে। এবার আসি আমরা এই দাবির যে প্রতিবন্ধকতা, এটা বাস্তবায়নের প্রতিবন্ধকতা কি কি আছে। অলরেডি আমরা কিন্তু বলেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে সমস্যা তৈরি হয়, এটা একটা প্রতিবন্ধকতা। আর একটা প্রতিবন্ধকতা হচ্ছে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে অধিকাংশই বর্তমান স্টুডেন্টদের মধ্যে এটা চান না। অবশ্য তাদের চাওয়া না চাওয়ার ব্যাপারটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অথরিটি কী চায়, অথরিটি কি আসলে সেকেন্ড টাইম দিতে চায় নাকি হচ্ছে সেকেন্ড টাইম দিবে না এরকম। তো এখানে অনেক প্রতিবন্ধকতা আছে। তবে এটার আমাদের কাছে মনে হচ্ছে যে অবশ্যই তাদেরকে এটা ইতিবাচকভাবেও নেওয়া যায়, যেভাবে মেডিকেলে করা হয়, যে আপনার দেখা যাচ্ছে কি তারা 5 মার্ক বা 7 মার্ক এরকম, প্রথমবার 5 মার্ক পরেরবার 7 মার্ক এরকম মাইনাস করে দেয় এবং লিমিটেড কিছু সিট থাকতে পারে সেকেন্ড টাইমারদের জন্য। এটা মানে সম্ভাবনা আর কি, এটা আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, যে তারা হয়তো 5 মার্ক বা 7 মার্ক এরকম মাইনাস, ফার্স্ট টাইমারদের থেকে এদের 5 মার্ক 7 মার্ক মাইনাস করা হবে। পাশাপাশি তাদের লিমিটেড কিছু সিট থাকবে। ফার্স্ট টাইমারদের যদি 1500 সিট থাকে, সেখানে সেকেন্ড টাইমারদের জন্য 200 সিট থাকতে পারে। তো তাদের তো ফার্স্ট টাইমারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তাতে হচ্ছে যারা হারিয়ে যাওয়ার মতো ছিল, ঝরে পড়ার মতো শিক্ষার্থী ছিল, তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে। এটা ইতিবাচক দিক দিয়ে এভাবে বিবেচনা করা যায়, এভাবে পদ্ধতি গ্রহণ করা যায়। সেটা অবশ্যই কর্তৃপক্ষের বিষয়, আমরা জাস্ট সম্ভাবনাগুলো বলছি আর কি। এটা একটা সমাধান হতে পারে এবং এই পদ্ধতিতে সমাধান করলে দুই পক্ষ বা উভয় পক্ষ এখানে সন্তুষ্ট থাকার একটা পথ আছে। তো এই আমার ছিল সেকেন্ড টাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম নিয়ে আমার বক্তব্য। আশা করি যারা দেখেছেন এ ব্যাপারে প্রত্যেকেই নিজস্ব মতামত জানাবেন, আসলে সেকেন্ড টাইম দিয়ে এটা কি ফলপ্রসূ হবে নাকি এটা একটা ব্যর্থ প্রচেষ্টা হবে। সবাই মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।